ফাহামিদুল নাকি মোরসালিন, কার গোল হলো সেরা? ম্যাচ শেষে বিতর্কটা এখন হয়তো সেখানেই। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে বাংলাদেশের যুবারা। প্রতিপক্ষের জালে গুনে গুনে দিয়েছে 4 গোল। তবে ফাহামিদুল আলামিন, মহসিন মুরসালিনদের গোলে 4-1 ব্যবধানের জয়ের দিনে কৃতিত্ব ছিনিয়ে নেওয়া যাবে না গোলরক্ষক শ্রাবণ থেকেও। আগেই নিশ্চিত হয়েছিল মূল পর্বে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। প্রথম 2 ম্যাচে পরাজয়ের সঙ্গে হওয়ায় আজ কিছু অর্জন করে দেশে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল জায়ান মুরসালিনরা। এদিন শুরুর একাদশে ছিলেন না ফাহামিদুল ও কিউবা মিচেল। শুরু থেকে কিছুটা আগোছালো ছিল বাংলাদেশের আক্রমণ। খেলার 69 মিনিটে এসে ভাঙে ডেডলক। প্রতি আক্রমণ থেকে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ফাহামিদুল ইসলাম। মূলত তাকে বদলি হিসেবে নামানোর পরই ঘুরে দেয় খেলা। ফাহামিদুলের গোলের 2 মিনিট পরই স্কোর শিটের নাম তুলেন বদলি নামা আরেক ফরওয়ার্ড আলামিন। ঠিক তখনই সিঙ্গাপুরকে ম্যাচ থেকে ছিটকে ফেলে বাংলাদেশ। ম্যাচের 79তম মিনিটে প্রতি আক্রমণে মুরসালিনের প্রান্ত বদল করা শট নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের প্লেসিং শটে স্কোর শিটের নাম তুলেন মহসিন। গোল করে আর্সেনালের তারকা ফরওয়ার্ড গিউকেরেসের বিখ্যাত মার্ক সেলিব্রেশনও করলেন তিনি। এর 2 মিনিট পর আবারও বাংলাদেশের গোল। এবার নিজেই গোল করলেন অধিনায়ক মুরসালিন। তার সেলিব্রেশনও ছিল সেই চিরচেনা CR7। যোগ করা অতিরিক্ত সময়ে নাদিম সিঙ্গাপুরের পক্ষে একটি গোল শোধ করলেও বাংলাদেশের সহজ জয়ে বাধা হতে পারেনি তা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের একক আধিপত্যের আগ পর্যন্ত ত্রাণকর্তা ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। ম্যাচের 30 মিনিটে একটি প্রতি আক্রমণ থেকে বাংলাদেশের বক্সে ঢুকে সিঙ্গাপুরের লুকার ডান পায়ের গোলমুখে জোরালো শট, বা 38 মিনিটে মাটি গড়ানো মাইনাস থেকে অ্যান্ড্রুয়ের শট, কিংবা 45 মিনিটে প্রতিপক্ষের বাঁকানো ফ্রিকিক, সব জায়গায় বাংলাদেশের স্বস্তির নাম শ্রাবণ। এমনকি 61 মিনিটে অঙ্গের নেয়া শট দারুণ রিফ্লেক্স দেখিয়ে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখার নায়ক এই গোলরক্ষকই। মূল পর্বে যাওয়ার মিশনে ব্যর্থ হলেও শেষ ম্যাচের জয় বাংলাদেশের যুবাদের দিবে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা। লাল সবুজ জার্সিতে কিউবা, জায়ান, তানিলরাও পেল বাংলাদেশি হওয়ার মধুর স্বাদ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।